নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা প্রতি শনিবারের মতো শুনব ঠাকুরের অমৃতময় কথামৃত অনুধ্যান। শনিবার মধুবার ঠাকুর বলতেন। শনিবার এবং মঙ্গলবার বিশেষ করে ঈশ্বর চিন্তায় যেন মনোনিবেশ করা হয়, এই কথা ঠাকুর বারবার বলতেন। বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে আজকে আমাদের কথামৃত অনুধ্যান। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। শুভ সন্ধ্যা শুভ্রা, কুমকুমদি, রুম্পা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। যীশু খ্রিস্টকে নিয়ে ঠাকুর আর মাস্টারমশাইয়ের কথা চলছে। শুভ সন্ধ্যা স্বাতী চক্রবর্তী। স্বাতী শুভ সন্ধ্যা। জয়ন্তীদি শুভ সন্ধ্যা। ঠাকুর জিজ্ঞাসা করছেন আর কিছু মেলে যীশু খ্রিস্টের সঙ্গে, অর্থাৎ যতদিন অবতার সঙ্গে সঙ্গে আছে সাঙ্গপাঙ্গগণ কেবল আনন্দই করবে, কেন নিরানন্দ হবে? তিনি যখন স্বধামে চলে যাবেন তখন তাদের নিরানন্দের দিন আসবে। কারণ এই কথাটা হচ্ছে যীশু খ্রিস্ট বলছেন যে খাওয়া দাওয়া সম্বন্ধে অত বাজবিচারের, অত কঠিন নিয়ম নিষেধের কোনো প্রয়োজন নেই। শুভ সন্ধ্যা কাবেরী। এই খাওয়া দাওয়া নিয়ে কঠোর করা নিয়ে একবার একটা মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল। যীশু খ্রিস্টের শিষ্যেরা রবিবারে নিয়ম না মেনে খেয়েছিল, তাই যারা শাস্ত্র মেনে চলতো তারা তিরস্কার করে। যীশু তখন বলছেন ওরা খাবে, খুব করবে, যতদিন বরের সঙ্গে আছে বরযাত্রীরা আনন্দই করবে। ঠাকুর তখন মাস্টারমশাইকে বলছেন এর মানে কি? মাস্টারমশাই বলছেন মানে হলো যতদিন অবতারের সঙ্গে আছে সাঙ্গপাঙ্গগণ কেবল আনন্দই করবে, কেন নিরানন্দ হবে? তিনি যখন স্বধামে চলে যাবেন তখন তাদের নিরানন্দের দিন আসবে। মাস্টারমশাই এই কথা বলছেন আর ঠাকুর সহাস্যে জিজ্ঞাসা করছেন আর কিছু মেলে? আজ্ঞা, আপনি যেমন বলেন ছোকরাদের ভিতর কামিনী কাঞ্চন ঢুকে নাই, ওরা উপদেশ ধারণা করতে পারবে। যেমন নূতন হাঁড়িতে দুধ রাখা যায়, দই পাতা হাঁড়িতে রাখলে নষ্ট হতে পারে, তিনিও সেই রূপ বলতেন। শুভ সন্ধ্যা শর্মিলা। বিলাসপুরের দিদি মিতা শুভ সন্ধ্যা। রূপা, সাহানা শুভ সন্ধ্যা। মিনা সরকার, চন্দনা, কাবেরীকে তো আগেই দেখলাম, শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুর তখন জিজ্ঞাসা করছেন কি বলতেন? মণি বলছেন পুরনো বোতলে নতুন মদ রাখলে বোতল ফেটে যেতে পারে, আর পুরনো কাপড়ে নতুন তালি দিলে শীঘ্র ছিঁড়ে যায়। আপনি যেমন বলেন মা আর আপনি এক, তিনিও মানে যীশু খ্রিস্ট তাই বলতেন, বাবা আর আমি এক। ঠাকুর সহাস্যে তখন বলছেন আর কিছু? শুভ সন্ধ্যা চিনুদি। রূপা, শুভ সন্ধ্যা। মণি তখন বলছেন আপনি যেমন বলেন ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন, তিনিও বলতেন ব্যাকুল হয়ে দৌড়ে ঘা মারো, দৌড় খোলা পাবে। ঠাকুর তখন বলছেন আচ্ছা, অবতার যদি হয় তা পূর্ণ না অংশ না কলা? কেউ কেউ বলে পূর্ণ। আজ্ঞা, মণি তখন বলছেন আজ্ঞা, পূর্ণ অংশ কলা ও সব ভালো বুঝতে পারি না, তবে যেমন বলেছিলেন ওইটে বেশ বুঝেছি, পাঁচিলের মধ্যে গোল ফাঁক। শুভ সন্ধ্যা কেয়া। মণি তখন বলছেন
পাঁচিলের মধ্যে গোল ফাঁক, এইটা বেশ বুঝেছি। ঠাকুর জিজ্ঞাসা করছেন, কি বলো দেখি? মণি বলছেন, প্রাচীরের ভিতর একটি গোল ফাঁক, সেই ফাঁকের ভিতর দিয়ে প্রাচীরের ওধারের মাঠ খানিকটা দেখা যাচ্ছে, সেইরূপ আপনার ভিতর দিয়ে সেই অনন্ত ঈশ্বর খানিকটা দেখা যায়। তখন ঠাকুর বলছেন, হ্যাঁ, 2-3 ক্রোশ একেবারে দেখা যাচ্ছে। মণি চাঁদনির ঘাটে গঙ্গা স্নান করে আবার ঠাকুরের কাছে ঘরে উপনীত হলেন। বেলা 8টা হয়েছে। মণি লাটুর কাছে আটকে চাইছেন, শ্রী জগন্নাথ দেবের আটকে, মানে ঠাকুর জগন্নাথের যে মহাপ্রসাদ। ঠাকুর কাছে এসে মণিকে বলছেন, তুমি ওটা করো, যারা ভক্ত হয় প্রসাদ না হলে খেতে পারে না। শুভ সন্ধ্যা শ্রী লক্ষ্মী, সিদ্ধার্থ, লক্ষ্মী, শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আজ্ঞা, আমি কাল অবধি বলরাম বাবুর বাড়ি থেকে জগন্নাথের আটকে এনেছি, তাই রোজ 1-2টি খাই। মণি ভূমিষ্ঠ হয়ে ঠাকুরকে প্রণাম করছেন। শুভ সন্ধ্যা স্বপ্নাদি। ও বিদায় গ্রহণ করছেন। ঠাকুর সস্নেহে বলছেন, তবে তুমি সকাল সকাল এসো, আবার ভাদ্র মাসে রৌদ্র বড় খারাপ। ঠাকুরের কত স্নেহ, মাস্টারমশাই বাড়ি ফিরবেন, তাই বলছেন তুমি সকাল সকাল এসো, আবার ভাদ্র মাসে রৌদ্র বড় খারাপ। শুভ সন্ধ্যা রূপশ্রী। ঠাকুর সেই পূর্ব পরিচিত ঘরে বিশ্রাম করছেন। রাত 8টা, সোমবার, 16ই ভাদ্র, ইংরেজি 31শে অগস্ট 1885 সাল। ঠাকুর অসুস্থ, গলায় অসুখের সূত্রপাত হয়েছে, কিন্তু নিশিদিন এক চিন্তা, কিসে ভক্তদের মঙ্গল হয়। একবার বালকের ন্যায় অসুখের জন্য কাতর, পরক্ষণেই সব ভুলে গিয়ে ঈশ্বরের প্রেমে মাতোয়ারা, আর ভক্তের প্রতি স্নেহ ও বাৎসল্যে উন্মত্ত প্রায়। 2 দিন হলো গত শনিবার রাত্রে শ্রীযুক্ত পূর্ণ একটা চিঠি পাঠিয়েছেন। আমার খুব আনন্দ হয়, মাঝে মাঝে রাত্রে আনন্দে ঘুম হয় না। ঠাকুর সেই চিঠি শুনে বলছেন, আমার গায়ে রোমাঞ্চ হচ্ছে, ওই আনন্দের অবস্থা ওর পরে থেকে যাবে। দেখি চিঠিখানা। পত্রখানি হাতে করে ঠাকুর মুড়ে টিপে বলছেন, অন্যের চিঠি ছুঁতে পারি না, এর বেশ ভালো চিঠি। কি সুন্দর, কি অদ্ভুত অপূর্ব কথা। ঠাকুর বলছেন, অন্যের চিঠি ছুঁতে পারি না। শুভ সন্ধ্যা জয়শ্রী। এর বেশ ভালো চিঠি। পূর্ণ সে বলছে যে এত তার আনন্দের উদ্ভাস যে রাত্রে তার ঘুম হয় না। সেই রাত্রে একটু শুয়েছেন, হঠাৎ গায়ে ঘাম। বিছানা থেকে উঠে ঠাকুর বলছেন, আমার বোধ হচ্ছে এই অসুখ সারবে না। এই কথা শুনে ভক্তেরা সকলেই চিন্তিত হয়েছেন। শ্রী শ্রী মা ঠাকুরের সেবা করবার জন্য এসেছেন। শুভ সন্ধ্যা সোমা। আহা রূপশ্রী, জয় রামকৃষ্ণ। শুভ সন্ধ্যা আমাদের খড়গপুরের সোমা। পাঠচক্রের সকলকে শুভ সন্ধ্যা। সুন্দর তো বটেই, তিনি সুন্দরতম, তিনি সুন্দর স্বরূপ, আনন্দ স্বরূপ। তার কথা যখন আমরা শুনছি তখন সবই আনন্দময়, তখন সুন্দর সব। মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছ, তোমায় করি গো নমস্কার, কবি গাইছেন। তারপরে আবার আমরা ঠাকুরের কাছে চলে আসি। শ্রী শ্রী মা ঠাকুরের সেবা করবার জন্য এসেছেন ও অতি নিভৃতে নহবতে বাস করছেন। নহবতে যে তিনি আছেন ভক্তেরা প্রায় কেউই জানতেন না। একটি ভক্ত স্ত্রীলোকও কদিন নহবতে আছেন, তিনি হলেন গোলাপ মা। তিনি ঠাকুরের ঘরে প্রায় আসেন ও দর্শন করেন।
ঠাকুর তাকে পরদিন রবিবারে বলছেন, তুমি অনেক দিন এখানে আছো, লোকে কি মনে করবে, বরং 10 দিন বাড়ি গিয়ে থাকোগে। মাস্টার এই সমস্ত কথা শুনলেন। আজ সোমবার, ঠাকুর অসুস্থ রয়েছেন। রাত প্রায় 8টা হয়েছে। ঠাকুর ছোট খাটটিতে পেছন ফিরে দক্ষিণ দিকে শিয়র করে শুয়ে আছেন। গঙ্গাধর সন্ধ্যার পর কলকাতা হতে মাস্টারের সঙ্গে এসেছেন। তিনি তার চরণপ্রান্তে বসে আছেন। ঠাকুর মাস্টারের সঙ্গে কথা বলছেন। ঠাকুর বলছেন, দুটি ছেলে এসেছিল, শঙ্কর ঘোষের নাতির ছেলে সুবোধ, আর একটি তাদের পাড়ার ছেলে ক্ষীরোদ। বেশ ছেলে দুটি। তাদের বললাম, আমার এখন অসুখ, তোমার কাছে গিয়ে উপদেশ নিতে, তুমি একটু যত্ন করো। মাস্টার সে কথা শুনে বলছেন, আজ্ঞা হ্যাঁ, আমাদের পাড়ায় তাদের বাড়ি। ঠাকুর তখন বলছেন, সেদিন আবার গায়ে ঘাম দিয়ে ঘুম ভেঙে গেছিল, এই অসুখটা কি হলো? মাস্টার বলছেন, আজ্ঞা আমরা একবার ভগবান রুদ্রকে দেখাবো ঠিক করেছি, এমডি পাশ করা, খুব ভালো ডাক্তার। ঠাকুর বলছেন, কত নেবে গা? মাস্টার বলছেন, অন্য জায়গা হলে 20-25 টাকা নিত। ঠাকুর বলছেন, তবে থাক। মাস্টার বলছেন, আজ্ঞা আমরা হয়তো 4-5 টাকা দেব। আচ্ছা। ঠাকুর তখন বলছেন, আচ্ছা এই রকম করে যদি একবার বলো, দয়া করে তাকে একবার দেখবেন চলুন, এখানকার কথা কিছু শুনে নাই? মাস্টার বলছেন, বোধহয় শুনেছে, একরকম কিছু নেবে না বলেছে, তবে আমরা দেব, কেননা তাহলে আবার আসবে। কি মুশকিল! হ্যাঁ, ঠাকুরের প্রকট লীলায় আজকে আমরা এরকম ভাবে ভাবতেই পারি না। আজকে যদি এই ঘটনাটি হতো, সেই ডাক্তারবাবু ধন্য হয়ে যেতেন হয়তোবা, তার কৃপা হলে। কিন্তু তখন মাস্টার বলছেন ঠাকুরকে যে আমরা 4-5 টাকা দেব, তাহলে আবার আসবেন। ঠাকুর তাতে কত করে করে বলছেন, আচ্ছা এই রকম করে যদি একবার বলো, দয়া করে তাকে দেখবেন চলুন। কে কাকে দয়া করে? নরলীলা নরবধ, বারবার মায়ের এই কথাটি মনে হয়। ঠাকুরকে কে চিনবে, কে জানবে? তবে কি ঠাকুর এসব চেনা জানার মধ্যে তো পড়েন না। তিনি তো ভালোবাসা চান, তাকে ভালোবাসলেই হলো। কারণ কেউ তাকে চিনতে পারবে না, কেউ তাকে জানতে পারবে না। তিনি যাকে যতটুকু চেনাবেন, যতটুকু জানাবেন, সে ঠিক ততটুকুই জানবে। এই অনন্ত ভাবময় শ্রী রামকৃষ্ণ। কালকেই একটা কথা তাই পড়ছিলাম, কি অদ্ভুত কথাটা। স্বামী সুহিতানন্দজি মহারাজ বলছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ সাকার ঘরের শেষ রূপ, তারপরেই নিরাকার ব্রহ্ম। তাকে তো আমরা ধারণ করতে পারি না, তাকে আমরা অনুভবও করতে পারি না, তাকে আমরা চিনতে জানতে বুঝতে কিছুই পারি না। কিন্তু তার এই সাকার রূপটিকে আমরা ভালোবাসতে চেষ্টা করতে পারি। তিনি যদি আমাদের ভিতর সেই ভালোবাসা ঢেলে ঢেলে দেন, আমি জল ঢালছি তুই কাদা চটকা, তা সেই ভালোবাসা প্রেম তিনি ঢেলে দিচ্ছেন, তবেই আমরা তাকে একটুখানি ভালোবাসতে পারি। মাস্টার তখন বলছেন, বোধহয় শুনেছে এখানকার কথা, একরকম কিছু নেবে না বলেছে, তবে আমরা দেব, কেননা তাহলে আবার আসবে। নিতাইকে আনো, মানে নিতাই আরেকজন ডাক্তারবাবু, নিতাইকে আনো তো সে বরং ভালো। আর ডাক্তাররা এসেই বা কি করছে, কেবল টিপে বাড়িয়ে দেয়। রাত 9টা। ঠাকুর একটু সুজির পায়েস খেতে বসলেন। খেতে কোনো কষ্ট হলো না, তাই আনন্দ করতে করতে মাস্টারকে বলছেন, একটু খেতে পারলাম, মনটায় বেশ আনন্দ হলো। একদম চিনে ফেললে খেলা শেষ। ওই যে ঠাকুর বললেন, যাওয়ার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। তা কাশীপুরে প্রেমের হাঁড়িটি
তিনি ভেঙে দিয়ে গেছেন। কাশীপুরের অনুপরমাণুতে বিন্দু বিন্দু প্রেম ক্ষরণ হচ্ছে আজও। আজ জন্মাষ্টমী, মঙ্গলবার, 1 সেপ্টেম্বর 1885 সাল। ঠাকুর স্নান করবেন। একটি ভক্ত তেল মাখিয়ে দিচ্ছেন। ঠাকুর দক্ষিণের বারান্দায় বসে তেল মাখছেন। মাস্টার গঙ্গা স্নান করে এসে ঠাকুরকে প্রণাম করলেন। স্নানান্তে ঠাকুর গামছা পরে দক্ষিণাস্য হয়ে সেই বারান্দা হতেই ঠাকুরদের উদ্দেশ্যে প্রণাম করছেন। শরীর অসুস্থ বলে কালীঘরে বা বিষ্ণু ঘরে যেতে পারলেন না। যারা আমাদের বয়সী তাদের নিশ্চয়ই মনে পড়বে, আজকাল ইদানিং তো আর ঢুকতে দেয় না, বেশ কিছু কাল হলো জগন্নাথ দেবকে অমনি গামছা পরানো হতো। অমনি গামছা পরিয়ে খালি গায়ে উপবিত, আর সামনে রূপোর বড় বড় আয়না, সেই রৌপ্য মুকুরে তার প্রতিবিম্ব পড়তো। তখন দাঁতন করানো হতো, তারপরে স্নান করানো হতো, এবং এই সব কিছু গর্ভ মন্দিরে প্রবেশ করে দেখা যেত। আমার প্রথম জগন্নাথ দর্শন একদম রীতাদি, শুভ সন্ধ্যা, ছন্দা সরকার। আর যে কথা বলছিলাম তা 1976 সালে, তখন আমি ক্লাস 1-এ পড়তাম। প্রথম জগন্নাথ দর্শন বাবা প্রথম, আমি নার্সারিতে যেহেতু পড়িনি, ওইসব বাচ্চা স্কুলে, সেই জন্য প্রথম একদম ক্লাস 1-এ রামকৃষ্ণ আশ্রমে ভর্তি করে বাবা আমাকে নিয়ে, মা বাবা আমি জগন্নাথ দর্শনে গেলাম। তো তখনই সেই প্রথম তাকে দর্শন, ওই বিরাট মূর্তির সামনে, ওই গর্ভ মন্দিরে। তার আগে যে মন্দির দেখেছি তার সঙ্গে কোনো সাদৃশ্য নেই, সম্পূর্ণ আলাদা। সেই শৈশবের চোখে যা দেখা, যে অনুভূতি আজও কিন্তু স্মরণে আছে, তারপরেও দেখেছি। আর কত সাল অবধি দেখা সম্ভব হয়েছে, মানে দর্শন হয়েছে সাধারণ জনসাধারণের জন্য, সে সাল তারিখ আমার আর এখন মনে পড়ে না। কিন্তু ওইভাবে জগন্নাথ দেবের স্নান দেখা সে এক অদ্ভুত অভিজ্ঞতা। ঘটনাটা এই কারণেই মনে পড়ে গেল, ঠাকুর গামছা পরে, সে গামছার রংটাই বা কি তাও আমরা জানি না, সে কথা এখানে লেখা নেই। গামছা পরে স্নান সেরে এসে দক্ষিণ দিকে মুখ করে বারান্দা থেকে ঠাকুরদের উদ্দেশ্যে প্রণাম করছেন। শর্মিলা ত্রিবেদী, হ্যাঁ, অনেকবার, আমারও একাধিকবার দর্শন হয়েছে। প্রথম দর্শন 1976 সালে, তারপর থেকে সম্ভবত বিয়ের পরেও দর্শন হয়েছে। গর্ভ মন্দিরে তো এই সেদিন অবধি, আমার ছেলে 2003-এ ওর জন্ম, মানে এরাও কিন্তু দর্শন করতে পেরেছে গর্ভ মন্দিরে, কিন্তু তখন আর স্নানটা এইভাবে দেখানো হতো না, সেটা জনসাধারণকে দেখতে দেওয়া হতো না। তা সেই ঠাকুর সেইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হ্যাঁ, স্মৃতিশক্তি প্রখর নয়, কিছু কিছু স্মৃতি প্রখর। আমার গুরুদেব প্রার্থনা করছেন ঠাকুরের কাছে, ঠাকুর আমার সব স্মৃতি তুমি ভুলিয়ে দাও, শুধু তোমার স্মৃতি, তোমার দিকে এগিয়ে চলার স্মৃতিতে আমাকে ভরপুর করে রাখো। ঠিক এই প্রার্থনাটি আমারও কিন্তু বারে বারে প্রাণে জেগে ওঠে। কারণ আমরা যত পুরনো স্মৃতিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকব, ততই আমাদের এই পার্থিব আকর্ষণটা থেকে যাবে, ততই আমরা, যত বহু মানুষকে দেখা যায় তারা হঠাৎ শৈশব, কৈশোর, যৌবনের স্মৃতিতে একেবারে যেন উদ্বেলিত হয়ে ওঠে, যেন তাদের এর থেকে ভালো সময় আর কিছুই কাটেনি। এগুলি আর কিছুই নয়, মহামায়ার এ হচ্ছে এক অদ্ভুত মোহ আকর্ষণ। ওই আকর্ষণের টানেই ফিরে ফিরে আসতে হয়। তাই তিনি যেন শুধু তার স্মৃতি, তাকে আমরা যেন চিন্তা করতে পারি,
তার দিকে এগিয়ে চলার স্মৃতিটি যেন আমাদের মন প্রাণ জুড়ে থাকে। শুভ সন্ধ্যা রূপা। আমি তাই ভাবছিলাম যে কেয়া এসে গেল, এখনো রূপার দেখা নেই। আসলে আজকে কল্যাণীদিকেও দেখতে পাইনি। কল্যাণীদি মনে হয় শুয়ে পড়েছে। আজকে রূপা, কল্যাণীদি, সুতপা, তারপর 2012 সালে। আচ্ছা, তাহলে তো আমার পুত্র অনেকবারই গর্ভমন্দিরে প্রবেশ করতে মানে তার সৌভাগ্য হয়েছে। 2003-এর একদম শেষে জন্ম, যেহেতু 3টা বাদ। 2004-এ প্রথম ওকে নিয়ে আমরা জগন্নাথ দর্শন যাই, 2004-এর একদম শেষে, অথবা 2005-এর জানুয়ারিতে, সেটা এই মুহূর্তে মনে পড়ছে না। তা ওই সময় থেকে আমরা প্রতি বছরই একাধিকবার জগন্নাথ দর্শন করেছি, সেটা 2018 সাল অবধি। আবার 2018 সাল থেকে 18-19 পরপর ঠাকুর মায়ের কাছে জয়রামবাটি কামারপুকুরে গেছি। বাহ, মিতা বলছে গর্ভ মন্দিরে মায়ের দর্শন। এইগুলি কিন্তু আমাদের ধ্যানের ধন। এই চিন্তাগুলি যদি আমরা এই রান্না, এই ঘরের যে সমস্ত কাজগুলো করতে করতে আর সেগুলো নিয়ে ভাবতে হয় না, সেইগুলি করতে করতে আমরা যদি এই কথাগুলি চিন্তা করি, তাহলেই তাতে মন লেগে থাকে। আজকে সুতপা, রূপা, কল্যাণীদি, কেয়া সবাই টাকি রামকৃষ্ণ মিশনে গেছিল। আমাকে বলেছিল বটে, কিন্তু আমার শরীরেও দেবে না। আর তাছাড়া আমাদের এখানে শীতলা মায়ের পুজো, তিনি এই অঞ্চলের রক্ষা করছেন, এই অঞ্চলের অধিষ্ঠাত্রী মা তিনি। এই দিনটিতে এখানকার সবাই ঠান্ডা খায়, মায়ের পুজো দেয়। কখনো কখনো এমনও হয়েছে যে এই দিনটিতে আমরা হয়তো আগে থেকে মানে করতে পারিনি, জয়রামবাটি কামারপুকুরে থেকেছি, কিন্তু এছাড়া কখনোই অন্য এই জায়গাটি ছেড়ে, মায়ের পুজো ছেড়ে কোথাও সেরকম যাইনি। তা এইবারে আমরা যে কথায় ছিলাম সেই কথায় ফিরে আসি। ঠাকুরের কথা, ওই গামছা পরে ঠাকুরের মূর্তি, ঠাকুরদের উদ্দেশ্যে প্রণাম করছেন। ভালো বলেছো সিদ্ধার্থ। শরীর অসুস্থ বলে কালীঘরে বা বিষ্ণুঘরে যেতে পারলেন না। আজ জন্মাষ্টমী, রামাদি ভক্তেরা ঠাকুরের জন্য নব বস্ত্র এনেছেন। ঠাকুর নব বস্ত্র পরিধান করেছেন, বৃন্দাবনী কাপড় ও গায়ে লাল চেলি। তার শুদ্ধ অপাপবিদ্ধ দেহ নব বস্ত্রে, একদম মিতা, খুব সুন্দর বললে তুমি, একদম। এইটাই বলতে চাইছিলাম যে এই স্মৃতিগুলোতেই যেন আমরা থাকি, আমরা আমাদের মোহযুক্ত, সংসারযুক্ত স্মৃতিতে যেন ভারাক্রান্ত না হই। তার শুদ্ধ অপাপবিদ্ধ দেহ নব বস্ত্রে শোভা পেতে লাগলো। বস্ত্র পরিধান করেই তিনি ঠাকুরদের প্রণাম করলেন। আজ জন্মাষ্টমী, তাই গোপালের মা গোপালের জন্যে কিছু খাবার করে কামারহাটি হতে এসেছেন। তিনি এসে ঠাকুরকে দুঃখ করতে করতে বলছেন, তুমি তো খাবে না। ঠাকুর বলছেন, এই দেখো অসুখ হয়েছে। গোপালের মা বলছেন, আর আমার অদৃষ্ট, একটু হাতে করো। ঠাকুর তখন বলছেন, মা তো, গোপালের মা, ঠাকুরের মা, তাই বলছেন তুমি আশীর্বাদ করো। গোপালের মা ঠাকুরকে গোপাল বলে সেবা করছেন। ভক্তেরা মিছরি এনেছেন। গোপালের মা বলছেন, এই মিছরি নবতে নিয়ে যাই। ঠাকুর বলছেন, এখানে ভক্তদের দিতে হয়, কে 100 বার চাইবে, এখানেই থাক। বেলা 11টা। কলকাতা থেকে ভক্তেরা ক্রমে ক্রমে আসছেন। শ্রীযুক্ত বলরাম, নরেন্দ্র, ছোট নরেন, নবগোপাল, কাটোয়া থেকে একটি বৈষ্ণব, ক্রমে ক্রমে সব এসে জুটলেন। শুভ সন্ধ্যা প্রসেনজিৎ পাল।
রাখাল লাটু আজকাল থাকেন। একটি পাঞ্জাবি সাধু পঞ্চবটিতে কয়দিন রয়েছেন। ছোট নরেন, তার কপালে একটি আভ হয়েছে। ঠাকুর পঞ্চবটিতে বেড়াতে বেড়াতে বলছেন, তুই আবটা কাট না, ও তো গলায় নয় মাথায়, ওতে আর কি হবে, লোকে এক শিরা কাটাচ্ছে বলে ঠাকুরের হাস্য। পাঞ্জাবি সাধুটি উদ্যানের পথ দিয়ে যাচ্ছেন। ঠাকুর বলছেন, আমি ওকে টানি না, জ্ঞানীর ভাব, দেখি যেন শুকনো কাঠ। ঘরে ঠাকুর ফিরেছেন, শ্যামাপদ ভট্টাচার্যের কথা হচ্ছে। বলরাম বাবু বলছেন, তিনি বলেছেন যে নরেন্দ্রের যেমন বুকে পা দিয়ে হয়েছিল, কই আমার তো তা হয়নি, বুকে পা দিয়ে ভাবাবেশ হয়েছিল। ঠাকুর তখন বলছেন, কি জানো, কামিনী কাঞ্চনে মন থাকলে ছড়ানো মন কুড়ানো দায়। কামিনী কাঞ্চনে মন থাকলে ছড়ানো মন কুড়ানো দায়, ঠাকুর বলছেন। তাহলে আমরা কি করি? আমরা যদি ঠাকুরের চরণে মনটা আনতেও চাই, ঠাকুরের কাছেই প্রার্থনা করতে হয়। তা না হলে আমাদের ক্ষমতা কি? তার কাছেই চাইতে হয় যে আমার সমস্ত মনটি তুমি গ্রহণ করো। এই মনটি গ্রহণ করে তুমি তোমার চরণের উপযুক্ত করে নাও। গুরুদেব বলতেন যে তোমরা যখন পুজো করো তখন সবচেয়ে সেরা ফল, সেরা ফুল, সেরা জিনিসটি বাজার থেকে কিনে এনে তার চরণে দাও। পোকায় কাটা ফল ফুল কি তাকে নিবেদন করা যায়? তেমনি এই মনটা কুৎসিত করে কেন দেবে? মনটাকে সুন্দর করো, মনটাকে সাজাও, মনটাকে মনি করো, করে তার চরণে নিবেদন করো। ঠাকুর বলছেন, ওর সালিশি করতে হয় বলেছে, আবার বাড়ির ছেলেদের বিষয় নিয়ে ভাবতে হয়। নরেন্দ্রাদির মন তো ছড়ানো নয়, ওদের ভিতর এখনো কামিনী কাঞ্চন ঢোকেনি। কিন্তু শ্যামাপদ খুব লোক। কাটোয়ার বৈষ্ণব ঠাকুরকে প্রশ্ন করছেন। বৈষ্ণবটি একটু ট্যারা। বৈষ্ণবটি বলছেন, মশাই আবার জন্ম কি হয়? ঠাকুর তখন বলছেন, গীতায় আছে মৃত্যু সময় যে যা চিন্তা করে দেহত্যাগ করবে তার সেই ভাব লয়ে জন্মগ্রহণ করতে হয়। হরিণকে চিন্তা করে ভরত রাজার হরিণ জন্ম হয়েছিল। ঠাকুর বলতেন, বিষয়ী মানুষ মৃত্যুর সময় ওই পাঁচফোড়ন ফোড়ন এইসব বলে চিৎকার করে উঠল। বিষয়ী মানুষ কোথায় টাকা, কোথায় পয়সা, কোথায় আলমারির চাবি, কোথায় কি, এই চিন্তা করতে করতে যায়। আবার সেই নিয়েই নাড়াচাড়া করতে হয় পরের জন্মে। তাই আমাদেরই প্রার্থনা, আমরা কি পারবো কি না পারবো জানি না, তাই ঠাকুর শেষকালটা তুমি ভুলিয়ে দিও না। মাগো, শেষকালটা তুমি যেন কোলে তুলে নাও। তোমার মুখের দিকে তাকিয়ে ঠাকুরের চরণ দুটি আশ্রয় করে আমরা যেন চলতে পারি। তখন বৈষ্ণব বলছে, এটি যে হয় কেউ চোখে দেখে বলে তো বিশ্বাস হয়। ঠাকুর তখন বলছেন, তা জানি না বাপু। শুভ সন্ধ্যা রুদ্রাণী, রেণুকাদি, অনেক দিন পর তোমাকে লাইফে পেলাম। ভালো থেকো রেণুকাদি। আজকে শীতলা মায়ের পুজো ছিল, তাই মায়ের কাছে বলছিলাম, মাগো সকলকে রোগ শোক আধি ব্যাধি থেকে তুমি মুক্ত করো, সকলের জ্বালা যন্ত্রণায় তোমার শীতল হস্ত দিয়ে তুমি মুছিয়ে দিও যন্ত্রণা। সোমা, একদম কথাটা মুখস্থ হয়ে গেছে। একদম আমরা যেন নিজেদের একটু একটু করে তার চরণে দিতে পারি। ঠাকুর এই কথা শুনে বলছেন, ওই যে বৈষ্ণবটি বলছেন, এটি যে হয় কেউ চোখে দেখে বলে তো বিশ্বাস করি। শুভ সন্ধ্যা সবরই। তখন ঠাকুর বলছেন, তা জানি না বাপু, আমি নিজের ব্যায়ামও সারাতে পারছি না, আবার মলে কি হয়। তুমি যা বলছো এসব হীন বুদ্ধির কথা। ঈশ্বরে ভক্তি কিসে হয় এই চেষ্টা করো। ভক্তি লাভের জন্যই
মানুষ হয়ে জন্মেছ। এই কথাটা বোল্ড অক্ষরে লেখা আছে। ভক্তি লাভের জন্য মানুষ হয়ে জন্মেছ। বাগানে আম খেতে এসেছ। কত হাজার ডাল, কত লক্ষ পাতা, এসব খপরে কাজ কি? জন্ম জন্মান্তরের খপর। এসব জেনে কি হবে? এসব কথা আমাদের গুরুদেব দেবীমাকেও জিজ্ঞাসা করলে গুরুদেব বলেছিলেন যে পূর্বজন্মের কথা জানার প্রয়োজন নেই, সে কথা জানলে চলার গতি ধীর হয়ে যায়। তার থেকে তাকে ভাবতে ভাবতে, তার সান্নিধ্যের প্রার্থনা লাভ করতে করতে আমরা যেন রামকৃষ্ণ লোকে বাস করি। শ্রী শ্রী মা বলছেন, গৌরদাসীর আশ্রমের সলতেটি পর্যন্ত যে উস্কে দেবে তার কেনা বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ কি? যেখানে কোনো কুণ্ঠা নেই, সবাই যেখানে সৎ সরল, মন মুখ এক, ঠাকুর সেখানে বিরাজিত। তার শ্রীচরণে আমরা সেখানে যেন থাকতে পারি। ঠাকুর সস্নেহে গিরিশ ঘোষ এসেছেন। দুই একটি বন্ধু সঙ্গে গাড়ি করে এসেছে। কিছু পান করেছেন, অর্থাৎ একটু মদ্যপান হয়েছে। কাঁদতে কাঁদতে আসছেন ও ঠাকুরের চরণে মাথা কুটে কাঁদছেন। ঠাকুর সস্নেহে তার গা চাপড়াতে লাগলেন। একজন ভক্তকে ডেকে বলছেন, ওরে একে তামাক খাওয়া। গিরিশ মাথা তুলে হাত জোর করে বলছেন, তুমি পূর্ণ ব্রহ্ম, তা যদি না হয় সবই মিথ্যা। তুমি পূর্ণ ব্রহ্ম, তা যদি না হয় সবই মিথ্যা। বড় বোল্ড অক্ষরে লেখা গিরিশ ঘোষের কথা। না গো রেণুকাদি, নিশ্চয় তোমার এত শরীরটা খারাপ যায়, তবু তুমি ঠাকুরের আকর্ষণে যে বাধা আছো, এ তো তার অশেষ কৃপা। বড় খেদ রইল তোমার সেবা করতে পেলুম না। ঠাকুরের চরণে মাথা কুটে গিরিশ ঘোষ এমন করে বলছেন যে দু একটি ভক্তের চোখে জল। দাও বর ভগবান, 1 বৎসর তোমার সেবা করব, মুক্তি ছড়াছড়ি প্রস্রাব করে দিই। বলো, তোমার সেবা 1 বৎসর করব। ঠাকুর তখন বলছেন, এখানকার লোক ভালো নয়, কেউ কিছু বলবে, তা হবে না। বলো। গিরিশ ঘোষ জবরদস্তি করছেন। আচ্ছা, তোমার বাড়িতে যখন যাব। না, তা নয়, এইখানে করব। ঠাকুর গিরিশের জেদ দেখে বলছেন, আচ্ছা, সে ঈশ্বরের ইচ্ছা। ঠাকুরের গলায় অসুখ। গিরিশ আবার বলছেন, বলো, আরাম হয়ে যাক। আচ্ছা, আমি ঝাড়িয়ে দেব, কালি কালি কালি। ঠাকুর বলছেন, আমার লাগবে। গিরিশ ঘোরের মধ্যে বলছেন, ভালো হয়ে যা বলে ফু দিচ্ছেন। ভালো যদি না হয়ে থাকে, তো যদি আমার ও পায়ে কিছু ভক্তি থাকে, তবে অবশ্য ভালো হবে। বলো, বলো ভালো হয়ে গেছে। ঠাকুর বিরক্ত হয়ে বলছেন, যা বাপু, আমি ওসব বলতে পারি না। রোগ ভালো হবার কথা মাকে বলতে পারি না। আচ্ছা, ঈশ্বরের ইচ্ছায় হবে। আবার ভুলানো আমায়। গিরিশ ঘোষ যেন অভিমান করে বলছেন, তোমার ইচ্ছায়। ঠাকুর বলছেন, ছি, ও কথা বলতে নাই। ভক্তবৎ ন চ কৃষ্ণবৎ। তুমি যা ভাবো তুমি ভাবতে পারো, আপনার গুরু তো ভগবান। তা বলে ওসব কথা বলায় অপরাধ হয়, ও কথা বলতে নাই। গিরিশ তখন আবার বলছেন, বলো, ভালো হয়ে যাবে। আচ্ছা, যা হয়েছে তা যাবে। গিরিশ নিজের ভাবে মাঝে মাঝে ঠাকুরকে সম্বোধন করে বলছেন, হ্যাঁ গা, এবার রূপ নিয়ে আসো নাই কেন গা। কিছুক্ষণ পরে আবার বলছেন, এবার বুঝি বাংলা উদ্ধার। কোনো কোনো ভক্ত ভাবছেন, বাংলা উদ্ধার নাকি সমস্ত জগৎ উদ্ধার। গিরিশ আবার বলছেন, ইনি এখানে রয়েছেন কেন, কেউ বুঝছো? জীবের দুঃখে কাতর হয়ে এসেছেন, তাদের উদ্ধার করবার জন্য। জীবের দুঃখে কাতর হয়ে এসেছেন, তাদের উদ্ধার করবার জন্য। গাড়োয়ান ডাকছিল। গিরিশ গাত্রোত্থান করে তার কাছে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ
মাস্টারকে বলছেন, দেখো কোথায় যায়, মারবে না তো? মাস্টারও সঙ্গে সঙ্গে গেলেন। গিরিশ আবার ফিরেছেন ও ঠাকুরকে স্তব করছেন, ভগবান পবিত্রতা আমায় দাও, যাতে কখনো কখনো একটুও পাপ চিন্তা না হয়। ঠাকুর বলছেন, তুমি পবিত্র তো আছো, তোমার যে বিশ্বাস ভক্তি, তুমি তো আনন্দে আছো। আজ্ঞা না, মন খারাপ, অশান্তি, তাই খুব মদ খেলুম। কিছুক্ষণ পর গিরিশ আবার বলছেন, ভগবান আশ্চর্য হচ্ছি যে পূর্ণ ব্রহ্ম ভগবানের সেবা করছি, এমন কি তপস্যা করেছি যে এই সেবার অধিকারী হয়েছি। ঠাকুর মধ্যাহ্নের সেবা করলেন, অসুখ হওয়াতে অতি সামান্য একটু আহার করলেন। ঠাকুর সর্বদাই ভাবাবস্থায়, জোর করে শরীরের দিকে মন আনছেন, কিন্তু শরীর রক্ষা করতে বালকের ন্যায় অক্ষম। বালকের ন্যায় ভক্তদের বলছেন, এখন একটু খেলু, একটু শোবো, তোমরা একটু বাইরে গিয়ে বসো। ঠাকুর একটু বিশ্রাম করছেন, ভক্তেরা আবার ঘরে বসেছেন। গিরিশ বলছেন, হ্যাঁ গা, গুরু আর ইষ্ট, গুরু রূপটি বেশ লাগে, ভয় হয় না। কেন গা? ভাব দেখলে 10 হাত তফাতে যাই, ভয় হয়। ঠাকুর তখন বলছেন, যিনি ইষ্ট তিনি গুরু রূপ হয়ে আসেন, যিনি ইষ্ট তিনি গুরু রূপ হয়ে আসেন। আজকে এই অবধি শুনলাম, কারণ এই কথাটি যদি আমরা সর্বক্ষণ স্মরণ মনন ধ্যান করি, যিনি ইষ্ট তিনি গুরু রূপ হয়ে আসেন, তাহলে তার কৃপায় অবশ্যই আমরা একদিন বুঝব গুরু ইষ্ট অভেদ। গুরুর মধ্যে দিয়ে সেই একই পরম ব্রহ্ম তিনি আমাদের কৃপা করছেন। গুরুর বাইরের আবরণটি আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন, কিন্তু ভিতরের শক্তি সেই একই শক্তি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। হ্যাঁ মৌসুমী, আমাকে শ্রাবণ বলেছিল। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। गुरु कृपा ही केवलम।